আজকে রবিবারের দিন কাপাকাপি পিকনিক হবে আজকে আমাদের। কেবল তো সব সেটআপ টেটআপ করা হলো। এই যে জলের ডাম ডাম, এই যে বাজার ঘাট করা আছে সব নদীর ধারে একদম। আবার চলে আসছি আমরা সেই আগের রূপে। সেই কাপাকাপি সবাই রেডি হচ্ছে, এখন জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। দেখা যাক কাপাকাপি পিকনিক হবে, দেখতে থাকো তারপরে কি কি হয়। হ্যাঁ ফার্স্ট করে এই যে আমাদের সব পিকনিকের সেটআপ চলে আসলো। এই যে পিকনিকের সেটআপ, এই যে পিকনিক গ্যাস ওভেন টোভেন সব চলে আসছে। এই আমাদের কেবল পেঁয়াজ রসুন ছেলা হচ্ছে, পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। এই যে আমাদের রসুন ছিল দিছে প্রশান্ত। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ সুরো কি ছিলছে? আদা। জয় শ্রীরাম। ও কেরা। হ্যাঁ আমাদের তেল দেওয়া হচ্ছে কড়াইয়ে একদম, দেখে নিচ্ছ। এই যে 8 কিলোর সাইজের কাতলা, এই যে কাতলা, ওই দেখ কি রে মধু। এই যে কি রে মধু। এইমাত্র আমাদের মাছ ভাজা শেষ হলো। এই যে মধু কি রে মধু। এই যে মাছ ভাজা কি রে মধু। মাছের দই কাতলা হবে। ফোড়নে দেওয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা, তারপরে গেল পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভাজা হবে। হ্যাঁ রসুন লঙ্কা আর অল্প কিছু টমেটো। এই যে আমাদের সর্ষে বাটা, একদম সর্ষে বাটা রেডি হচ্ছে ফার্স্ট করে। আরে এই যে আমাদের টক দই, এটা দিয়েই হবে দই কাতলা। আমাদের দই কাতলার মশলা কষানো প্রায় শেষের দিকে। এই যে মশলা কষানো হচ্ছে প্রায় শেষের দিকে। আর এইখানে যে কি হচ্ছে, এই দেখো তরমুজটাকে গোল করে কাটা হচ্ছে। জানি না এর ভিতরে কি হবে, এদের সব কি হবে যে আমি কিছুই বুঝতে পারছি না। সোদা কি হবে এটা দিয়ে হবে মকটেল। ওরে মকটেল। এই কি রে মধু। আমাদের এখন কাতলা চলে যাচ্ছে, কাতলা। এই যে কাতলা দিচ্ছে প্রশান্ত। এই যে কাতলা কি রে মধু। আমাদের দই কাতলা রেডি একদম কমপ্লিট। এইমাত্র আমরা দই কাতলা টোতলা রেডি করে কেবল আমরা একটু রেস্ট নিচ্ছি। আর এখানে সব এই তরমুজ কাছে কি হোল্লা করে থুয়ে দিছে। এই যে তরমুজের ছোবলা মোবলা সব এগুলো সব কাটা বাসা আছে। আর এই যে আমাদের দই কাতলা রেডি হয়ে আছে, কেবলই রেডি করলাম। রেডি করে এখন একটু রেস্ট নিচ্ছি সবাই। এই যে স্নান টান করা হবে একটু নদীর ধারে। ও কেরা। এই যে আমাদের মাংস কেবলই ধুয়ে নিয়ে আসলাম, একদম দেশি মুরগি একদম। কি রে মধু। এবার আমরা মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিব, হালকা একটু টক দই দিয়ে দিব। এই যে টক দই চলে গেল, আর 2টা লেবু দিয়ে দিব। এই যে লেবু একটু দিয়ে দিলাম। একটাই দিব, বেশি দিব না, টক হয়ে যাবে। আমরা মাংসটাকে মাখায় রেখে দেবো এখন। এই যে আমাদের মুরগি মাংস রান্না করার জন্য আমাদের মশলা কষানো হচ্ছে কেবল। দেশি মুরগি একদম কেরা। ঠিক আছে, এই যে দেখে নাও মুরগিটা। এই যে এই যে আমাদের বাসমতি রাইস ভাত রান্না করা হয়ে গেছে আমাদের। আমরা স্নান করতে গেছিলাম, সুরদা ভাত রান্না কমপ্লিট একদম। ভাতটা ঢেকে রেখে দিই আপাতত। এই যে আমাদের মশলা কষানো হচ্ছে, মাংস রান্না করার জন্য মশলা একদম কেরা। কালারটা দেখো না একবার, একদম কেরা। ও মধু। এই মাত্র আমরা মধু ঢালে দিলাম, একদম মধু। আর মধুটাকে কষানো হবে। এই যে আমাদের মধু। এই যে রসুনের সাথে মধু। এখন রসুনের সাথে একদম মালটা ফচাং করে কষানো হবে। তারপরে আপনারা দেখতে থাকুন কি হচ্ছে, খালি একদম ফস করে। ও মধু। পিকনিকের নতুন অতিথি, এই যে ফস করে তরমুজ মাথায় নিয়ে বসে আছে। দেখেন কি অবস্থা। এই দেখো তরমুজ বিষয় হচ্ছে না। এই দেখো তরমুজ নাও। এই তো তরমুজ ফস করে। হ্যাঁ কেসমা, তুমি এরকম ব্যবহার কেন তোমার? তরমুজ কেন মাথা তুমি হেলমেট বানাইছো তাই কও? হ্যাঁ কি আছে আবার কি? কেবল আমাদের স্নান টান হলো। এই যে আমার সুরদা স্নান করে একবারে জল নিয়ে আসলো। সুরদা কিছু বলো। হ্যাঁ ফার্স্ট করে জল নিয়ে আসলো প্রশান্ত। জয় গুরু। ওই যে আমাদের স্টেশন, ওই যে কই ও বাবা স্টেশন।